This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর অকৃতদার নন দিলীপ ঘোষ। জন্মদিনের ঠিক আগের দিন শুরু হলো তার নতুন ইনিংস, জীবনে নতুন অধ্যায়। নিউটাউনের বাড়িতে দলেরই মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে 7 পাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ। নিউটাউনের বাড়িতে বৈদিক মতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে তাদের শুভ পরিণয় সম্পন্ন হলো। জীবনের দ্বিতীয় ইনিংসে রাজনীতির মিস্টার ডিপেন্ডেবল 61 বছর বয়সে রাজনৈতিক নেতাদের অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। শুভেচ্ছা ফুল পাঠিয়ে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণ জীবন আমাদের যেমন চলতো, আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে রাজ্যপাল গিয়েছিলেন আজ। মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে তিনি কথা বলেন। সিভি আনন্দ বোস রাজ্যপালের কাছে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প সহ অন্যান্য দাবিগুলো তুলে ধরেছেন ঘরছাড়ারা। দুর্গতদের ত্রাণ দিয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। যে কোনো মূল্যে শান্তি ফেরাতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। প্রশাসনকে ঠিক এই বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস। Major complaints which they made, particularly the women, hooligans and miscreants come into their houses, threaten them, physically assault them, intimidate them, set fire to their houses. This is what they reported happened there. They are all afraid to go back. They want protection. They also requested the presence of a BSF contingent there, which they said a few years back it was there. That alone will give them protection. This is what I heard from them. Now, I will also take it up with the appropriate authorities, and certainly we will all together do whatever is required. They want justice. It is our duty to see that justice is given to them. Justice will be given to them. Peace and harmony will be re-established. Normalcy should come back immediately. রাজ্যপাল তো রাজনীতি করার জন্য গিয়েছিলেন। উনি জবে থেকে এসছেন রাজ্যপাল হিসেবে, তার 3-4 মাসের মধ্যে থেকে উনি একটা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন। সেটা আজকেও প্রমাণ হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে, কোর্টের কাছে অনেকেই গেছে। শুভেন্দু অধিকারী পিটিশন করেছে, আরও অনেকে পিটিশন করেছে, আমরা যাব। যারা রাজনীতিবিদ তাদের কাউকে এখনো কোর্ট অ্যালাউ করেনি। তো সেই পরিপ্রেক্ষিতে যখন বিজেপির লোকেরা কেউই যেতে পারছে না, তখন তো ওনাকে তো একটা বিজেপির নেতার মতো আর কি ব্যবহার করতে হবে, না করলে তো ওনার চাকরি থাকবে না। সেই জন্য উনি গেছেন, উনি একটা পলিটিক্স করার জন্য গেছেন। মালদার বৈষ্ণবনগরে মুর্শিদাবাদের ঘরছাড়াদের ক্যাম্পে রাজ্যপাল। কেন সংবাদ মাধ্যমকে ঘরছাড়াদের ক্যাম্পে ঢুকতে পুলিশ বাধা দিচ্ছে, প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। পুলিশ ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে ঘরছাড়াদের। পাশাপাশি এই অভিযোগ করেছেন বৈষ্ণবনগরবাসীও। শেষ পর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশকে পিছু হটতে হয়। ক্যাম্পে ঢুকতে দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। ভয় দেখানো হচ্ছে, ভেতরে যারা আছে ওদেরকে এই ক্যাম্পটা থেকে ছেড়ে চলে বলতে, ছেড়ে যেতে মিডিয়া গেলে ওদের সমস্যা, তাই কি করছে, ওদেরকে কি ভয় দেখাচ্ছে?
মুর্শিদাবাদে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। এ নিয়ে রাজ্য পুলিশকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করছেন তিনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই, সরকার বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ করেছেন সুকান্ত। কলকাতা হাইকোর্টে পুলিশ বলছে যে লোকাল পিপলের দ্বারা হয়েছে, অথচ আমরা বারবার শুনে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি যে এখানে বাংলাদেশের লোকেরা এসে করেছে। যুব সমাজের ছেলেরা তারা জমায়েত হতে থাকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে, অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে পুলিশের বক্তব্যের কোনো মিল নেই। পুলিশ কিন্তু পরিষ্কার, তাদের প্রফেশনাল ওয়েতে কিন্তু পরিষ্কার বলছে যে লোকালসদের দ্বারা এইটা করা হয়েছে। সেই জন্য ঘরচারাদের কাছে যখন রাজ্যপাল যাবেন বা গেছেন, তখন সমস্ত বিষয়টা সামনে চলে আসবে, সারফেসে চলে আসবে। অতএব এটাকে আটকাতে হবে, কোনো মতেই সত্যকে উপরে আসতে দেওয়া যাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের পলিসি। বাস্তবিকতা মানতে হবে। আপনি যতই বালিতে মুখ গুজে চলুক, উট পাখির মতো লাভ নেই, অস্ট্রিচের মতো লাভ নেই। বাস্তবিকতা ভয়ঙ্কর। এক পেশে মারামারি হয়েছে, মারামারি বলতে এক পেশে অত্যাচার হয়েছে, কাইন্ড অফ জেনোসাইড বলতে পারেন। আপনাকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে, এটা হয়তো জীবনহানি হলো না, কিন্তু আপনার তো সম্ভ্রমহানি হচ্ছে। মুর্শিদাবাদের তপ্ত ধুলিয়ানে শান্তি বৈঠক। সাংসদ বিধায়কদের পাশে বসিয়ে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার দাবিতে সরব। পুলিশের বিরুদ্ধে অনাস্থা, অস্বস্তিতে শাসক দল। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্পের দাবি জানিয়েছেন স্থানীয় মন্দির কমিটির ট্রাস্টি সদস্য ষষ্ঠীচরণ ঘোষ। শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ছিলেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস, শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। বহিরাগত এসে এই এলাকার শান্তিপ্রিয় লোকের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, তার মূল পাণ্ডা তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় মানুষকে উত্তেজিত করছে। সেই জন্য যাতে করতে না পারে তার জন্য আমরা সেন্ট্রাল ফোর্সকে রাখার দাবি করছি এবং এখানে চিরস্থায়ী বিএসএফ ক্যাম্প আমরা দাবি করছি। এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর কি, আমরা কিন্তু আর হারাতে চাই না। আমরা চাই আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন ছিল সেটাকে অটুট রাখতে, অটুট বন্ধনে রাখতে। এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি কি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনিও একসঙ্গে থেকে আমরা আবারও সেই মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকব। ব্যক্তিগতভাবে দাবি করতেই পারে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কখনো কোথাও স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী দেই না। এখানে আইনগত দিক আছে। আমরাও চাইছি যে মানুষের নিরাপত্তাটা সুনিশ্চিত হোক, আমরাও নিরাপত্তা চাই, নিরাপত্তাটা সুনিশ্চিত থাক। এটা প্রশাসন নিশ্চয় দেখবে যে কাকে দিলে কি হয়, কোথা থেকে কি হবে, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন নিশ্চয়ই আমরা বলবো যে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা যাতে করে। বসিরহাটে ভোটার লিস্টের আলোচনা সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়ের ডাকে বসিরহাট টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের ব্লক সভাপতিকে নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা, শুরু হয় উত্তেজনা। অভিযোগ, যাদের মিটিংয়ে ডাকা হয়েছে তারা প্রত্যেকে বিজেপি সিপিএম থেকে এসেছে। যারা 1998 থেকে তৃণমূলে রয়েছে তাদের ডাকা হয়নি। বসিরহাট জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসা শুরু হয়। এই ঘটনায় কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। আজকে যাদেরকে এই সম্মেলন করে দেখেছেন সব বিজেপি সিপিএম এর লোক, যারা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করেছিল তাদেরকে কোনো মূল্য দেওয়া হয়নি এবং তাদেরকে কোনো ডাকা হয়নি এই সাংবাদিক সম্মেলনে। আমরা চাচ্ছি যারা সত্যিকারে দল করেছিল, যারা সিপিএম এর কাছে মার খেয়ে তাদের পিঠের চামড়া উঠে গেছিল, সেই মানুষগুলোকে দায়িত্ব দিয়ে আগামী দিনে 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয় করবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে এবং অভিষেক আমাদের নেতা, সেই নেতার হাতকে শক্ত করার জন্য
আমরা সবাই চিন্তিত একসাথে। আর আজকে দলটাকে বিজেপির কাছে বিক্রি করে দেওয়ার জন্য বিজেপি নামক দলকে এনে তাদেরকে এনে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাই এই দলকে দায়িত্ব থেকে করে নতুনভাবে আমরা চাই, নতুনভাবে যারা পুরনো লোক তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। এই জন্য আজকে আমরা এই সরোজদার কাছে বলতে দেখুন, একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্টের দলই তৃণমূল। এদের গোষ্ঠীদ্বন্দ্ব বসিরহাট লোকসভা জুড়ে এই মুহূর্তে চরম পর্যায়ে। একেবারে অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল। এরা কেউ কাউকে মানে না, সারা বছর নিজেদের মধ্যে ভাগ আর বাটোয়ারার লড়াই করতেই ব্যস্ত থাকে। এদের এলাকায় গ্রহণযোগ্যতা একেবারেই নেই। জোরপূর্বক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতাটা ধরে রেখেছে।